নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। গ্রিন ফ্রেন্ডস মানে নতুন কিছু। আর আজকে যা দেখাতে চলেছি মোটামুটি একটা দারুণ শিক্ষণীয় ভিডিও, এবং যে দাদা আমাদের সঙ্গে আছে তার 1 বছরের চেষ্টায় যেভাবে সফলতার দরজা দেখতে পাচ্ছে সেটাই কিন্তু আপনাদের তুলে ধরবো। হ্যাঁ, নতুন বাগান, কিন্তু নতুন বাগানের যে গুণগত মান এখানে করা হয়েছে গাছের। আর এখানে যে একটা স্ট্যান্ডের উপর আমি দাঁড়িয়ে আছি আর একটা স্ট্যান্ড হাতে, আমরা যারা ছাদে বাগান করি বিশেষ করে প্রত্যেকেরই কিন্তু এই অভিজ্ঞতা খুবই প্রয়োজন। কারণ বিভিন্ন ছাদ বাগানে বিভিন্ন ধরনের স্ট্যান্ড তৈরি হচ্ছে, এবং ছাদটাকে বাঁচানোর জন্য যাতে লং লাস্টিং হয় কি প্রাইমার ব্যবহার করা হয়েছে। এবং নিচে যে প্লাস্টিকটা দেখুন, আমি নিজে দাঁড়িয়ে আছি, এত ওয়েট সেও কিন্তু ক্যারি করছে। আরও নানান ছোটখাটো টিপস, গাছ তৈরির ধরন, এই সব কিছু নিয়ে থাকছে সুন্দর একটা ভিডিও। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি। প্রথমে একটা স্ট্যান্ড দেখায়। মোটামুটি কি দাদা এটা গ্রিল দোকানে অর্ডার দিতে হবে? হ্যাঁ, গ্রিল দোকানে এটা আমি ডিজাইন করেছি আর কি। ওদেরকে একটা টপ দিয়ে দিয়েছিলাম, ওই টপটা দেওয়ার পর কেমন স্ট্রাকচারটা কেমন হবে বলে দিয়েছিলাম সেই মতো, এবং মিনিমাম লোহা দিয়েই এইটা তৈরি আর কি। 16 ইঞ্চির টপ। 16 ইঞ্চির টপ। এবার 16 জায়গায় কেউ যদি একটু ছোট টপ ব্যবহার করে পড়বে কি? হ্যাঁ, তাও পড়বে। আর যদি মনে হয় 14 ইঞ্চি তাহলে আর একটু এটাকে ছোট করে দিলে তাহলেও হবে। বা কেউ যদি মনে করে 14 বানাবো 16 বানাবো সেটাও হবে। হ্যাঁ হ্যাঁ, আমার দু রকমেরই আছে আর কি। এটাও যেমন আছে ছোটটাও আছে। আর এটার পদ্ধতিটা একটু, এটা হচ্ছে ওই অ্যাকচুয়ালি লকডাউনের সময় আমার বাড়িটা তৈরি হয়, আর তখন কিছু পাইপ বেশি হয়ে যায়। আচ্ছা, তো সেই পাইপটাকে দিয়েই আমি চেষ্টা করি। তো এতে একটু খরচ বেশি পড়ে, কিন্তু এর লাস্টিং কিন্তু বহুদিন। কারণ এই পাইপ আমাদের রোদে জলে বৃষ্টিতে ভিজবে না এবং হালকাও হবে। হ্যাঁ, তার ফলে এবং আমি আমার যে ওই বৃষ্টির জল এই ড্রামের মধ্যে রেখেছি 200 লিটার করে, কোনো অসুবিধা হয়নি। একবার দেখে নি, এটা রেখেছেন তাই তো? বা আমাদের হ্যাঁ, অনেক অনেক ধরনের জিনিস থাকে, সামগ্রী থাকে। এই ধরুন এখানে একটা গ্রো ব্যাগ রাখা হয়েছে, ছাদের সঙ্গে টাচ না রেখে এখানে একটা গ্রো ব্যাগ রাখা হয়েছে, এখানে একটা ছোট সাইজের বানানো হয়েছে। এগুলো কিন্তু খুব প্রয়োজন। চলুন কিভাবে বানাবেন এবার একটু দেখে নিই। লকডাউনে নিজেই কি বানালেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই কি কি কিনেছেন দেখি হাতে ধরে নেব। পাইপ একটা কিনেছিলাম, 1 ইঞ্চি পাইপ আছে, আর এই টি আছে। আচ্ছা, টি আছে। আর পাইপগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে জোড়া আছে, একই মাপের 2.5 ইঞ্চি করে পাইপ দেওয়া আছে। আর দিয়ে এটাকে লাগিয়ে দেওয়ার পর এই নিচের দিকে টি এর আরেকটা মুখ সেইটা রাখা হয়েছিল, আর তাতে এই লেন্থটা আছে আমার 5 ইঞ্চি করে। আচ্ছা, আর এই দিকের যে ছোটগুলো আছে 2.5 ইঞ্চি করে। আচ্ছা, এইভাবে। আর আমি এইটাকে করেছি এই কারণেই যে আমার ওই যে বড় সাইজের গ্রো ব্যাগ বলুন বা যদি ড্রামও বলি, এর মধ্যে ধরে যাবে আরামসে। একটা বর্গক্ষেত্র করা হয়েছে, তার প্রত্যেকটা বাহুকে একই দিকে বর্ধিত করে দিচ্ছি আর কি। বুঝতে পেরেছি। দেওয়ার ফলে এইটা অনেকটা বেড়ে গেছে। এই হচ্ছে, কেউ চাইলে উপর থেকেও লাঠি তুলে দিতে পারে, তাহলে সাপোর্ট হয়ে যাবে আরো। সেটা আমার উপরে একটা ড্রাগন গাছ ওইভাবেই রাখা আছে। আচ্ছা, হ্যাঁ। যাই হোক, এগুলো জাস্ট আপনারা যেখানে পাইপের সামগ্রিক পাওয়া যায়, প্লাম্বারের দোকানগুলো, সেখান থেকে পেয়ে যাবেন। আর এটা যোগাযোগ করলে গ্রিল দোকান, এটা গ্রিল দোকানে। এটা তো যেরকম দাম সেরকম, এটার খরচা আমি বলছি না। এটা অ্যাপ্রক্স কেমন খরচা হতে পারে? 500 টাকা করে পড়েছে গড়ে। মানে ওজন হচ্ছে তখন আমার 100 টাকা কেজি নিয়েছে ওরা। এইটা আপনার 5 কেজি করে ওয়েট আছে। কেজি অনুযায়ী নিয়েছে তাই? হ্যাঁ হ্যাঁ, ওরা কেজি অনুযায়ী নেয়। 5 কেজি 500 টাকা খরচা হয়েছে। এবারে আসবো আসল যে খেলা আমরা দেখছি এখানে, যে অ্যাডে নিয়ে এই ড্রাগন নিয়ে যে কর্মকাণ্ড, সেই ড্রাগনের কর্মকাণ্ড নিয়ে কিন্তু আজকে এখানে অনেক কথা বলবো। আর স্ট্যান্ড তৈরির ধরন, গাছ তৈরির ধরন, শীতে কেন বলছি, দাদার সঙ্গে যোগাযোগ হয়েছে বহুবার চেষ্টা করেছি ভিডিও করতে আসার জন্য, কিন্তু যেভাবেই হোক গুলিয়ে গেছে বারবার। কিন্তু আশা ছাড়িনি, যে কোনো একটা সময় আমরা তুলে ধরা, আমাদের শেখাটা দরকার। বাকিটা তো সময় অসময় এগুলো থাকবেই। প্রথমে বলুন দাদা, এই দিকটা আসুন। আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি? আমার নাম নীলকমল দাস, আর এটা হচ্ছে নিমতলা চক কামিনা তমলুক। অনেকে আশা হারিয়ে ফেলে বা আমার উপরে রাগ করে, সেরকম কিছু? না 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 না, সেরকম আপনি আসছেন এটাতেই আমি অভিভূত। আর কত বছর ড্রাগন গাছটা করছেন? ড্রাগন গাছটা এখানে আমার বাড়ির জলছাদ হয়েছে আগের বছর ডিসেম্বরে, তারপর থেকেই আমি এটা শুরু করছি। তো এটা আমার টার্গেট ছিল অনেক দিন ধরেই, যে আমি বিভিন্ন রকমের জাত আমার ছাদে লাগাবো।
তো আমার এখানে প্রায় 116টার মতো জাত আছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা জাত। আচ্ছা, 116টা জাত আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা জাত। ভুলে যাবো বলে প্রত্যেকটা টবের নিচে নাম লেখা আছে। যেরকম এইটা লেখা আছে, তাই তো? হ্যাঁ, এটা জামোরান, জায়ান্ট হাওয়াইন, ন্যাচারাল মিষ্টি, চাইনিজ রেনবো, ওইটা হেনা। ফল কিছু পেয়েছেন এবছর কিছু ফল পেয়েছি, যেটা আমার মানে বাড়িতে খাওয়ার মতোই হয়েছে আর কি। এবং জাতগুলা যতগুলাতে হয়েছে আমি স্যাটিসফাইড, যে ম্যাক্সিমামটাই তো বিভিন্ন জায়গা থেকে দূর থেকে নেওয়া, তো তাতে করে কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। এবং ফুল দেখেও কিছু কিছু চেনা যায় যে এটা অরিজিনাল জাত কিনা। একদমই। আমার কাছে যেমন একটা ব্রুনি বলে একটা জাত আছে, দেখতে একদম লাল শালুক ফুলের মতো। আচ্ছা, তো তার ফলটা এখনো আছে। চলুন ফলটা দেখে নিই। এই যে এখানে, এবং প্রথমে আমি জানতাম না পাখিতে খেয়েছে, ক্রস পলিনেশন করতে। দেখেছেন কি পাখিতে খেয়েছে? খুব সুন্দর। না, লক্ষ্য করিনি। পেকে গেছে তার মানে। হ্যাঁ। এবং এর টেস্ট হচ্ছে আপনার নারকেলের ফ্লেভার, কোকোনাট ফ্লেভার। আরে সাবাস, দারুন। আমি মাটি তৈরি আসবো, তার আগে বলি যে এই যে নিচের থেকে হাইটটা কত? 1.5 ফুট আছে? না, নিচ থেকে হাইট এইটার আছে 1 ফুট 10 ইঞ্চি করে রাখা। 10 ইঞ্চি 10 ইঞ্চির উপরে টপ দেওয়া আছে 16 ইঞ্চি না 14 ইঞ্চি টপ। আপনার খালি হাইটটা বুঝুন, নিচ থেকে হাইট করা আছে, তারপরে 14 ইঞ্চি টবে আছে। 14 ইঞ্চির পরে এটা কতটা আছে? 14 ইঞ্চির পর এইটা 4.5 ফুটে, মানে এইটা 4 ফুট চলে আসবে। মানে আমার এখান থেকে 4.5 ফুট আসছে নিচ থেকে। আচ্ছা, আর তারপরে আমাদের যে এই কলামটা থাকে, সেটাকেই আমি তুলে দিয়েছি। এতটা পর্যন্ত ছিল, তারপর তুলে দেওয়ার পর দুটা আমাদের ওই গ্রিলের যেটা করি সেই রড আমি চালিয়ে দিয়েছি। দেওয়ার পর চৌকো বার বলতে পারে। হ্যাঁ, চৌকো বার। এবং গরমে যাতে গাছগুলো নষ্ট না হয় সেই জন্য নারকেলের দড়ি দিয়ে পুরোটাকে রাউন্ড করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। তাহলে গরমে গাছগুলোর কোনো ক্ষতি হবে না। সিস্টেম দেখুন, নারকেলের দড়িগুলো দিয়ে করা আছে। আর বাঁশের বাঁখাড়ি যেটা বলি আমরা, সেই বাঁখাড়ি দিয়ে কিন্তু স্ট্যান্ড গুলো বানিয়েছেন, তাই তো? মানে এইগুলাকে তুলে আনার জন্য। আর এদের বয়স কত? এদের বয়স 1 বছর। সব কজনের একসঙ্গে বলতে ওই মাস 2-3 এর ডিফারেন্ট আছে। যখন এত পরিপূর্ণ, এত টিপটাপ, এত নিখুঁত, এত সুন্দরভাবে একটা গাছ করেছেন, তার মাটি কিভাবে করেছেন আর এত সুন্দর বেড়েছে গাছগুলো 1 বছরের মধ্যে? মাটি বলতে ড্রাগন গাছ মেনলি এর 3টা প্রপার্টি আছে। একটা হচ্ছে ক্যাকটাস প্রপার্টি, আমরা যেটা জানি ক্যাকটাস। এছাড়াও অর্কিড আর স্যাকুলেন্টেরও এদের প্রপার্টি আছে। তো এদের শিকড় বিভিন্ন জায়গা থেকে বেরোয়, তো সেই জন্য এরা মানে অর্কিড জাতীয় কিছুটা। আর তার ফলে এতে ট্রিটমেন্ট বা এর পরিচর্যা সেরকম কিছু নেই। কেবলমাত্র যদি জলটা জমে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মাটিটা আমরা করেছি কি, যে বালি দিয়েছি, লাল বালি, আর গোবর সার, হাড়গুড়া, সিংকুচা, ভার্মি কম্পোস্ট, আর সামান্য মাটি দিয়ে এটাকে ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করেছে। আর মাঝে মধ্যে যখন বর্ষা খুব চলে আসে, তখন এতে আমাদেরকে ওই সাপ ফাঙ্গিসাইড বা স্প্রিন্ট, অ্যামিস্টার টপ আর ব্লাইটক্স সবচেয়ে ভালো কাজ করে। এইগুলা মাঝে মাঝে এদেরকে স্প্রে করতে হয়। আচ্ছা, আর সেরকম কোনো যত্ন এক্সট্রা নেই? আর কোনো যত্ন নেই, বরং এতে জল না দিলেও 1 সপ্তাহ কোনো ব্যাপার নয়, বেঁচে থাকবে। আর এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে, তো কিছু কিছু গাছ আছে খুব সেনসিটিভ, কিছু কিছু গাছের আবার ক্রস পলিনেশন করতে হয়। আচ্ছা, আবার কিছু গাছ দেখলেই মনে হবে যে বোধহয় শেষ হয়ে যাবে। এইখানে আরেকটা গাছ আছে আপনার ওই গর্জিলা বলে, সেটাতে সবসময় যেন মনে হয় ফাঙ্গাস লেগে আছে, কিন্তু এটার ওই বৈশিষ্ট্য না। এইটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আপনার এল গুরিলি বলে, এটাও একটা খুব বিখ্যাত জাত। আচ্ছা, এর গরম প্রচুর সহ্য করে। আচ্ছা, এর মধ্যে একটা ন্যাচারাল কোটিং চলে আসে, এই সাদা কোটিং, যেটা অনেকে চায়না ক্লে দেয় দিয়ে গরমে হাত থেকে একে রক্ষা করার জন্য। কিন্তু এটাতে গরমের সময় কেন অমনিতেই একটা কোটিং দেখুন চলে আসে। অন্যান্য গাছে কিন্তু সেরকম নেই, কয়েকটা জাতের গাছে এরকম কোটিং চলে আসে। আর এইটা হচ্ছে আপনার মানে ব্ল্যাক আফ্রিকানা বলে, এই গাছটা দেখুন, আমার প্রত্যেকটা গাছই একই সময় লাগানো। এর গ্রোথ খুব স্লো গ্রোথ, যেটা অন্যদের গাছ কিন্তু আমি কিছুটা করে কাটিং করেছি এবং কিছু জনকে আমি এটা দিয়েওছি। এটা কিন্তু এখনো সেরকম বাড়েনি আর কি। আচ্ছা,
এটা কি সত্যি কোনো রোগ হয়েছে? হ্যাঁ, এটা একটা রোগ আছে, এটা আমি এখনো ট্রিটমেন্ট করিনি, আপনারা আচ্ছা। আসবেন বলে কিছুটা দেখানোরও ব্যাপার আছে। হুম। এটাকে আমি ওই কি বলে হ্যান্ড ওয়াশ আর নিম তেল দিয়ে দিলেই এটা চলে যাবে, পরিষ্কার করে দেবেন পুরো? পরিষ্কার করে দিলে চলে হুম। যাবে। আর যখন আপনারা তৈরি করবেন গাছ, হুম। তখন নিচ থেকে একটা ডাল তুলুন, তুলে ওই 4.5 ফুটের মতো নিয়ে আসুন, নিয়ে এসে বেন্ড করে দিন। এবার বেন্ডটা এখান ভিতর থেকে- দিকে? হ্যাঁ, এবার এখান থেকে দেখুন অসংখ্য ডাল বেরোবে, কিন্তু নিচে এই যেমন ধরুন এই একটা ডাল হয়ে আছে, এটা ফিজিক্যাল গ্যাফিটি বলে একটা এইটাকে আপনারা সঙ্গে সঙ্গে ভেঙে দেবেন। আচ্ছা, ছোট বেরোলে? ছোট বেরোলে, এই এর মাঝখানে যে কোনো ডাল বেরোলেই এরকম ভেঙে দেবেন, ওই 4 ফুট 4.5 ফুটের মধ্যে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দাদা কিন্তু বললো, খুব ইম্পর্টেন্ট। এছাড়া তার চেষ্টায় কত 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 টব আছে? আমার এখানে আছে 90টার মতো টব, মানে সেটাতে প্রত্যেকটাই আলাদা আলাদা জাত, আর নিচেও কিছু জাত আছে যেটা আমি ওই একই রকম ভাবে আমার নিচেরও যে বাউন্ডারি আছে তার বাইরে এই সিস্টেমেই আমি এটা করেছি আর কি। এতটা ড্রাগনের প্রেমে পড়লেন কেন? ড্রাগন বলতে আজ থেকে প্রায় 15 বছর আগে প্রথম যখন ড্রাগনটা আসে, এইখানকার দেশি ভ্যারাইটি আমি চাষ করেছিলাম মানে আমি যে বাড়িতে থাকতাম আগে, এই বাড়িটা তো নতুন, তো সেখান থেকে দেখার পর এবং এর পরিচর্যা সেরকম কিছুটা নেই। আমি যদি আজকে 5 দিন নাও জল দিই, অন্যান্য গাছ কিন্তু মারা যাবে, এ কিন্তু মারা যাবে না, এটাও একটা কারণ। আর এর ফলটা খুবই উপকারী আমাদের প্রত্যেকের জন্য। একদমই তাই, একদমই তাই। অসাধারণ কিছু কনসেপ্ট, আর যে কনসেপ্টগুলো আমরা তুলে ধরার জন্য বহু দূর থেকে চলে আসি, আর আপনারা বাড়িতে বসে কনসেপ্টগুলো শুধু দেখেন তা নয়, আপনারা কিন্তু এইগুলো উপলব্ধি করেন, নিজেরা করেন, এবং খুব সহজেই এগুলো কিন্তু আপনারা নিজেরা বাড়িতে করতে পারবেন। ড্রাগন একটা খুব সহজ ফল, আর সেই সহজ ফল এখন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ছাদে অনায়াসে কিন্তু ফলছে, সহজেই ফলছে, তাই তো দাদা? একদম একদম, খুব সহজেই ফলছে। এবছর যখন নতুন নতুন ফলগুলো আপনি পাচ্ছিলেন, কেমন লাগছিল খেতে? প্রচন্ড আনন্দ হয়েছিল, বন্ধুদেরকে অনেককে আমার মানে ফুল শেয়ার করেছি, এবং ফুলটা যখন ফোটে সেটা অনেকটাই ব্রহ্মকমলের মতো, অনেকে ভুল করে ব্রহ্মকমল বলে, কিন্তু একদম অপূর্ব দেখতে। এটা রাত্রেই 8টা-9টার দিকে ফোটে আর ভোরবেলার দিকে ঝিমিয়ে যায়। পলিনেশন করতে হয়? পলিনেশন নর্মাল কিছু আছে যেগুলোর পলিনেশন করতে হয় না, কিন্তু রেয়ার ভ্যারাইটি যখন আপনি লাগাবেন তাদের বেশ কিছু আছে ক্রস পলিনেশন আপনাকে করতে হবে। আর এর কিছু কিছু গাছের কাঁটা মারাত্মক রকমের কাঁটা আছে, আবার কিছু কিছু গাছের কাঁটা সেরকম নেই। যেমন ওখানে একটা আছে, দেখুন বলে নামটা নিচে, এই যে ট্রিসিয়া, এই ট্রিসিয়া গাছের কাঁটাগুলা দেখুন, লাগলেই কিন্তু একদম জ্বালা জ্বালা করতে থাকবে, একদম বড় বড় কাঁটা এর আছে আর কি। দেখাই যাচ্ছে। মোটামুটি এখনো পর্যন্ত যতটুকু করে উঠতে পেরেছেন, আপনার মনে হচ্ছে যে পরবর্তীকালে আরো প্রচুর ফ্রুট এখান থেকে পাবেন? একদম সেটাও হবে, এবং আমি এইটাতে চারা তো বিভিন্ন জায়গা থেকে এবং কস্টলি চারা নিয়ে এসেছি। এর যদি কেউ নতুন করেন বা এইরকম বিভিন্ন জাত করেন, ফলের থেকেও আপনারা অনেক সময় ডাল বিক্রি করেও আপনারা পয়সা পাবেন, এটা কোনো নেই। তো আমি ন্যাচারালি এটা আমার নেশা বা হবি থেকেই আমি এটা করেছি, এবং তার সাথে অন্য কিছু হলেও তো কোনো ক্ষতি নেই। আর তারপরে রিটায়ার সময় এটা বাড়ির ছাদে নিজেরা ফলও খেলেন, সেখান থেকে কিছু চারা তৈরিও করলেন, অনেক কম দামে সবাই পেয়েও গেল, সব রকম সুবিধা আছে। আজকে আমরা হয়তো পুরো বাগান খালি দেখালাম, একটা দুটো ফল আছে যেগুলো পাখিতে খাচ্ছে এই মুহূর্তে। এই বাগানের পরবর্তীকালে এরকম প্রচুর বাগানে ঘটেছে, আমরা 2-3বার ভিডিও করেছি। পরবর্তীকালে কিন্তু এই বাগানের আসল চিত্রটা তুলে ধরবো আপনাদের সকলের সামনে, কথা দিয়ে রাখলাম। আজকে ছোট্ট ভিডিও করে এখানে শেষ করলাম। আবারও দাদার এখানে একটা ফলের বাগান আছে, দেখছেন না, ক্যামেরা আড়াল করে করে ভিডিওটা করলাম। সেই ফলের বাগানটা তুলে ধরবো আর মাত্র কয়েকদিনের মধ্যে। তো চলুন ভিডিও এখানে শেষ করি।